হরে কৃষ্ণ। যদি ঠিকভাবে ভাবো এই জীবনকে, তো তুমি জীবন মুক্তও হয়ে যেতে পারো। জীব আমাদের বিমুখ হয়েছে, আলাদা নয়। আর সংসারের সম্মুখ হলেও এর সাথে কখনো হয় না। সংসারে শুধু সেবা করো, নিজের স্বার্থ না দেখে অপরের সেবা করো। কারোর থেকে আশা না করলে তবেই তো সুখ পাবে। এই আমি আমি, এইটা আমি নয়। আমার স্বরূপ আসলে আলাদা। আমি থাকলে আমি আমি আমারও থাকবে। তাই আমি না থাকলে আমার যা কিছু আছে তাও থাকবে না। আমি হলো জড়, আর আছি হলো চেতন। সংসার সুখ দুঃখ দুটোই রূপ। দুঃখের সাথে যে সুখ আছে তা দুঃখেরই তো কারণ। সুখের ভোগকে দুঃখ ভুগতেই হবে। সুখের ভোগ যখন আছে দুঃখকেও ভুগতে হবে। সংসারে মানুষ সুখ দুঃখ দুটোই ভোগে, কিন্তু যোগী এই সুখ দুঃখে ভোগে না। এই শরীর সুখ দুঃখ ভোগের জন্যে তো নয়, বরং এর ওপরে উঠে আনন্দ পাবার জন্যে। তাই সুখদায়ী পরিস্থিতি সেবা করবার সময় হয়। তোমার মধ্যে যে বরফপন, তা অন্যের দেওয়া। দুঃখ তো সুখ চাওয়া ছাড়াতে আসে, কারণ যতক্ষণ তুমি সুখ চাইবে ততক্ষণ দুঃখ পাবে। অপরের দুঃখে দুঃখী হলে তোমার দুঃখও চলে যাবে। সেই রকম অপরের সুখে সুখী হলে তোমারও সুখ বোধ হবে। নিজে করো, অপরকে আরাম দাও। সেই সত্তা, সেই জ্ঞান, এটাই তো তোমার স্বরূপ। একেই তো সচিদানন্দ বলে, যে স্বয়ং প্রকাশ এবং সকলের প্রকাশক। তুমি তাকে জানো বা না জানো, মানো বা না মানো, তাতে সেই তত্ত্বের তো কোনো হেরফের হয়ে যাবে না। এটা তো একই থাকবে। তার মধ্যে জাগৃতি, স্বপ্ন, সুষুপ্তি এবং তুর্য অবস্থা, এসব তো আর নেই। সে তো সব কিছুর বাইরে। তার অনুভব করলে তুমি এই যাওয়া আসা থেকে রহিত হয়ে যাবে। এই অনুভব করাই মানব জীবনের সফলতা। এই শরীর বদলালেও তুমি তো বদলাও না, এই অনুভব সবাইয়ের আছে। যা বদলাচ্ছে তার প্রতি মোহ, এবং সাথে সাথে আমিও বদলাচ্ছি, এই রকম যে মানা আমাদের, এটাই হলো ভুল। হরে কৃষ্ণ।